الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو مؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه خرجت كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب رواه مسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه على خلق عظيم حسنت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله تشكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অবশ্যই সম্মানিত মুসলিয়ানে কেরাম বারাদার ইসলাম আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা মহান রব্বে কায়নাতের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, সুন্দর পরিবেশে আমরা পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেজন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন কিরাম, গত সপ্তাহে পরিচ্ছন্নতা পবিত্রতা বিষয়ে আলোচনা করেছিলাম। এই বিষয়ে আরো অনেক আলোচনা বাকি ছিল। এই সপ্তাহে আলোচনা করলেও সেগুলো শেষ হবে না। ইসলামের পবিত্রতা এবং পরিচ্ছন্নতার বিষয়টি এত ব্যাপক, বিস্তৃত এবং এত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তা আজকে আরো অন্যান্য কিছু বিষয়ে কথা বলতে হবে, সেজন্য এই বিষয়ে এক দুইটা হাদিস বলবো এবং অন্য বিষয়ে যেতে হবে। তা আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছি এই হাদিস থেকে কিছু কথা বলি। তো ইসলামী পবিত্রতা কত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসে, এটা আসলে বিশদ ব্যাখ্যা করে বলে শেষ করা যাবে না।
এতটুকুই যথেষ্ট যে আত্মহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক, এটা বলাই যথেষ্ট। লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারো হদস হলে, অপবিত্রতা হলে ওযু না করা পর্যন্ত কারো নামাজ কবুল হবে না। তাহলে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেই পবিত্রতা ছাড়া কবুল হবে না। নামাজ এবং গুরুত্বপূর্ণ ইবাদত যেই কাজের উপর ডিপেন্ডেন্ট, যার উপর মওকুফ আলাই নির্ভরশীল, তার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কত এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ নাযীব ইউহিব্বুন নাযাফাতা, তিনি নাযাফাতকে পছন্দ করেন। অতএব আমরা পবিত্রতা, পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝব। ওযুর ফজিলতের উপর একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। এই ওযুই হইল কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীর পরিচয়, পবিত্রতাই হবে পরিচয়। সেটা কিভাবে, এটা ব্যাখ্যা করলে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কাইফা তা'রিফু মান লাম তারা মিন উম্মতি, হে নবী আপনার উম্মত যাদেরকে আপনি দেখেন নাই, পরে আসবে কিয়ামত পর্যন্ত, এই উম্মতগুলো আপনি চিনবেন কিভাবে? এই চিনার পরিচয় হবে ওযুর মাধ্যমে। সেটা কি, সেটা পরে বলতেছি। আমি যে হাদিস আপনাদের সামনে পড়েছি, এই হাদিসে ওযুর দ্বারা কিভাবে মানুষ একেবারে গুনাহমুক্ত হয়ে যায়। ওযু কিন্তু গুনাহমুক্ত হওয়ার একটা উপায়, পাক সাফ হওয়ার উপায়। গুনাহ হয়ে গেলে, বড় পাপ হয়ে গেলে ওযু করা উচিত সাথে সাথে। ওযু শুধু আমাদের উপরের ময়লাই পরিষ্কার করে না, ওযু ভিতরের ময়লাকেও সাফ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াজ্জাল আব্দুল মুমিন আওয়াল মুসলিম, বর্ণনায় আছে ইযা তাওয়াজ্জাল আব্দুল মুসলিম আওয়াল মুমিন। যখন হাদিসের বর্ণনা মুসলিম শব্দটা অথবা মুমিন শব্দ, যখন ওযু করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মা'আল মা'i আও মা'a আখিরি কাতরিল মা। যখন মুমিন বান্দা ওযু করে, ওযু করার সময় যখন সে চেহারা ধোয়, চেহারা ধোয়ার সময় তার চোখ দিয়ে যত গুনাহ সে করেছে, এই ওযুর মধ্যে চেহারা ধোয়ার সময় ওযুর পানির সাথে তার চেহারার সমস্ত গুনাহ তথা চোখ দিয়ে কৃত সমস্ত গুনাহ তার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। মা'আল মা আও মা আখিরি কাতরিল মা, পানির সাথে অথবা পানির শেষ ফোঁটাটাও পড়ে, তার চোখের শেষ গুনাহগুলোও ঝরে শেষ হয়। ফাইযা গাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন বাতাশাতহা ইয়াদাহু মা'আল মা'i আও মা'a আখিরি কাতরিল মা। যখন বান্দা তার হাত ধোয়, হাত ধোয়ার সময় যখন হাত ধোয়ার পানির ফুটাটা পড়া শেষ হয়, হাতের দ্বারা কৃত সমস্ত গুনাহ ঝরে পড়ে এসে হাতের গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। হাতের গুনাহ শেষ পাক। ফাইদা গাসালা রিজলাইহি খারাজাত মিন রিজলাইহি কুল্লু খাতিআতিন মাশাতহা রিজলাহু মা'আল মা'i আও মা'a আখিরি কাতরিল মা। যখন বান্দা তার পা ধোয়, পা ধোয়ার সময় যখন সে পা ধোয়া শেষ করে পায়ের পানির শেষ ফোঁটাটাও ঝরে, তার সমস্ত গুনাহগুলো ঝরে শেষ হয়ে যায়। এই যে হাদিস, এই হাদিস তো হাদিস, আমরা তো এটা দেখি না যে গুনাহ যায়। আল্লাহর ওলি বুজুর্গানে কেরাম গুনাহ যে চলে যায় এটা বাস্তবে দেখছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযুর পানির সাথে গুনাহ ঝরে যাওয়া দেখতেন, ওনার এই কাশফটা ছিল। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রথম কওল ছিল, ওযুর দ্বারা ব্যবহৃত যেই পানি, এই মায়ে মুস্তামাল হলো নাজাসত, নাপাক। কারণ উনি পানি ঝরতে দেখতেন। অনেকে ওযু করার সময় বলতেন যে, ভাই এই যুবক, তুমি তো মার সাথে বেয়াদবি করে এই গুনাহটা করো না। আরেকজনে দেখছেন যে তার গুনার সাথে জিনার নাপাক যেতেছে, কারণ বলছে তোমার জিনার অভ্যাস আছে, তুমি এটা মহাপাপ, ছেড়ে দাও। এভাবে একদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে সতর্ক করতেন। তখন নিজেই আল্লাহর কাছে দোয়া করছেন যে, আল্লাহ
আমি ওযুর পানি দেখলে যখন এই গুনাহগুলো দেখি, মানুষ সম্পর্কে আমার ধারণা খারাপ হয়ে যায়। আমার এই কাশফটা আপনি উঠায় নেন। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কাশফ উঠায় নিয়েছেন যেন আমি ওযুর পানির মধ্যে মানুষের গুনাহ চাইতে আর না দেখি। এভাবে যখন ওযু করে তার গুনাহ এভাবে ঝরে যায়, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। যখন সে ওযু শেষ করে, ওযু শেষ করার সাথে সাথে তার সমস্ত গুনাহ শেষ হয়ে একেবারে পবিত্র পাক সাফ হয়ে যায়। ওযু শেষ, পাকও হয়ে যায়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযু করে মানুষকে দেখাইছেন যে এইভাবে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু। ওযু করার পরে উনি বলেন যে মান তাওয়াসসা হাকাযা, যে এইভাবে ওযু করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওযুর মাধ্যমে তার অতীতের সমস্ত গুনাহ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। ওয়া কানা সালাতুহু ওয়া মাশয়ুহু ইলাল মসজিদি নাফিলা, রাওয়াহু মুসলিম। তার মসজিদে যাওয়া, নামাজ পড়া এগুলো অতিরিক্ত, ওযুর দ্বারাই সে গুনাহমুক্ত হয়ে গেছে। ওয়া কানা সালাতুহু ওয়া মাশয়ুহু ইলাল মসজিদি নাফিলা, সে যে নামাজ পড়ছে, মসজিদের দিকে গিয়েছে, এই যাওয়াটা তার এক্সট্রা অতিরিক্ত প্লাস। ওযুর দ্বারাই তার গুনাহ পাক সাফ হয়ে সে গুনাহ থেকে মুক্ত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ওযু এমন একটা জিনিস, ওযু এমন এক পবিত্রতার মাধ্যম যার দ্বারা সমস্ত গুনাহ শেষ হয়ে একজন বান্দা পবিত্র হয়ে যায়। তিনটা আমলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুনাহ করলে গুনাহকে মিটায় দেয়, গুনার কাফারা হয়ে যায়। সেগুলি কি? ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্টের সময়ও ভালোভাবে ডইলা পরিষ্কার করে ওযু করা। এর সময় কিন্তু ওযু করতে কষ্ট হয়, এই ওযু কষ্টের সময় ওযু করা গুনার কাফারার ইবাদত। ইসবাগুল ওযু আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি যাওয়া, মসজিদের দিকে যার কদম বেশি, এই মসজিদের দিকে যাওয়ার কদম তার সমস্ত গুনাহ, প্রত্যেক কদমে তার গুনাহকে শেষ করে দেয়। মসজিদে আসতে সাহাবায়ে কেরাম ছোট ছোট কদম দিয়ে আসতেন, এবং মসজিদে আসার একটি আদব হলো পায়দল, পায়ে হেঁটে আসা। কাছাকাছি জায়গা থেকে একটা দূর হইলো পায়ে হেঁটে আসা মসজিদে, এটা হলো উত্তম। বুজুর্গানে দিন বলছেন যে মসজিদে সাওয়ারি দিয়ে, গাড়ি দিয়ে আসা এটা কিয়ামতের আলামত। এই বিষয়ে অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটি হলো ইন্তিজারুস সালাতি বা'দা সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা। এই আমলগুলো এমন আমল, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা রিবাত। রিবাতের ব্যাখ্যা লম্বা হবে। এটি এমন এক পাহারাদারি যে বান্দাকে গুনাহ থেকে, শয়তান থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে মুক্ত করবে। তো এই জন্য কোনো রাগ হইলে, মেজাজ খারাপ হইলে, গুনাহ হইলে, পরিস্থিতি খারাপ হইলে তখন ওযু করা উচিত। ওযু এমন একটা জিনিস যার দ্বারা বান্দার গুনাহ মুক্ত হয়ে সে পবিত্র হয়ে যায়। তবে এটা মুহাদ্দিসিনে কেরামের আম কথা হলো গুনাহে সগীরা, স্পেশালি যদি কোনো কবিরা গুনাহ হয়ে যায় তাহলে ওযু করে তার নামাজ পড়ে তওবাও করতে হবে। ওযু করে নামাজ পড়ে যখন সে তওবাও করবে, এই তওবার দ্বারা ওই গুনাহ শেষ হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আমার উম্মতকে কাল কিয়ামতের দিন ওযুর শুভ্রতা অবস্থায় তাকে ডাকা হবে। ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল, যার পক্ষে সম্ভব হয় তার এই শুভ্রতাকে বাড়ানো, সেজন্য সেটা করে, সেজন্য সেটা করে। একবার মসজিদে নববীর পিছনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছেন, ওযু করতে একেবারে বগল পর্যন্ত হাত ধুইতেছেন। একজনের পিছন থেকে ডাক দিয়ে বলল, এটা কি ধরনের ওযু করেন? কোনি পর্যন্ত ধুইবেন আপনি, বগল পর্যন্ত ধুইতেছেন কেন? ও তুমি এখানে আসো, আমি জানলে তাইলে এইভাবে করতাম না, তুমি আসো দেখলে। আসলে আমি কেন করতেছি, আমার খলিল, আমার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাবলুগু হিলিয়াতুল মুমিন হাইসু ইয়াবলুগুল ওযু, তাবলুগু হিলিয়াতুল মুমিন হাইসু ইয়াবলুগুল ওযু, রাওয়াহু নাসাই ও মুসলিম। মুমিন বান্দার ওযুর পানি যে পর্যন্ত যাবে, ওই পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সৌন্দর্যমণ্ডিত হয়ে, নূরান্বিত হয়ে আলো দিতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি
এইভাবে করেছি। মোমেন বান্দার ওযুর পানি যে পর্যন্ত যায় ওই পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্যোতি দিবে, আলো দিবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, যা বাকিউল গারকাত বলা হয়, সেখানে গিয়েছেন, কবরবাসীদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, সালাম দিলেন, জিয়ারত করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, ওয়াদিতু ক্বাদ রাআইনা ইখওয়ানানা, আমার আকাঙ্ক্ষা যদি আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হতো, আমার ভাইদেরকে যদি আমি দেখতাম। ক্বালু আওয়ালাসনা ইখওয়ানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? আমরাই তো আপনার ভাই, আপনি কোন ভাইদের দেখার কথা বলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আনতুম আসহাবি ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দ, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হলো আমার ওই সমস্ত উম্মত যারা এখনো দুনিয়ায় আসে নাই, পরবর্তীতে পৃথিবী আসবে, এরা হলো আমার ভাই, এরা আমার ভাই। ক্বালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার যে সমস্ত উম্মত এখনো দুনিয়ায় আসে নাই, আপনি তাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই কোটি কোটি মানুষের মধ্যে কিভাবে চিনবেন? মানুষ তো সব এক সুরত, কোনটা আপনার উম্মত আর কোনটা আগের অন্য নবীর উম্মত জাতি, এটা আপনি চিনবেন কিভাবে? যাদেরকে আপনি ভাই বলতেছেন, তাদের সাথে সাক্ষাতের তামান্না করতেছেন, আকাঙ্ক্ষা করতেছেন, আপনার উম্মতকে আপনি চিনে নেবেন কিভাবে? গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, উদাহরণ দিয়ে বলেছেন। হুজুর বলেন, ক্বালা আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন, লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন, তোমরা কি মনে করো একজন ব্যক্তির যদি বিশেষ চিহ্ন বিশিষ্ট ঘোড়া থাকে, গরুন শব্দের হইল ওই ঘোড়া যেই ঘোড়ার কপালের মধ্যে সাদা দাগ থাকে, আর মুহাজ্জাল হলো চার পায়ের মধ্যে সাদা দাগ থাকে। দেখেন এই ধরনের ঘোড়া দেখছেন তো, মনে কপালে সাদা, চার পাও সাদা, স্পেশালি একটা বিশেষ সুন্দর রং। এমন যদি কারো কোনো ঘোড়া থাকে, বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন, ওই বিশেষ চিহ্নিত যার কপালে সাদা, পাগুলো সাদা, ওই ঘোড়াটাকে যদি কালো কুচকুচে এক রঙের ঘোড়ার পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তি আলা ইয়ারিফু খাইলাহু, ওই ব্যক্তি কি তার ঘোড়াটা চিনতে পারবে নাকি? রুস্তম বললেন, তোমরা যে আমাকে প্রশ্ন করতেছো আমি আমার উম্মতকে চিনবো কিভাবে? একজন ব্যক্তির মনে করো বিশেষ চিহ্নিত এরকম কপালে সাদা, পাগুলো সাদা ঘোড়া আর কালো ঘোড়া এক রঙের ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, আলা ইয়ারিফু খাইলাহু, সেই ব্যক্তি কি তার ঘোড়াটা চিনে নিতে পারবে না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, অবশ্যই চিনে নিতে পারবে, কারণ এই চিহ্ন বিশিষ্ট ঘোড়া যদি অন্য রঙের মধ্যে থাকে চিনে নেওয়া তো সহজ, চিনে নিতে পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ। হুজুর বললেন, তেমনি ভাবে আমার যারা উম্মত হবে, এই উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য হলো যারা ওযু করবে, যারা সঠিকভাবে ওযুটা সুন্নত মতো করবে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এই ঘোড়ার অঙ্গ প্রত্যঙ্গের মতো বিশেষভাবে উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করতে থাকবে। আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে এক কালার, কালো এক রঙের, আমার উম্মতগুলো যারা থাকবে তাদের চেহারা, দুই হাত দুই পা থাকবে আলাদা কালারের, আমি বুঝতে পারবো যে এরা আমার উম্মত। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ, আমি তার আগেই হাউজে কাউসারে ওখানে যে উপস্থিত হব, আর আমার চিহ্নিত উম্মতগুলো ডেকে ডেকে আমি তাদেরকে পানি খাওয়াতে থাকবো। সুবহানাল্লাহ, আনা ফারাতুহুম আলাল হাউজ। চিন্তা করে উম্মতে মুহাম্মদী, এই জন্য হুজুর বলেন, ফামান ইসতাতা আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফাল,
যার পক্ষে সম্ভব হয় তার উজ্জ্বলতা বাড়াইতে, সেই জন্য তার উজ্জ্বলতা বাড়ায়। বেশি বেশি যেন সে ওযু করে পবিত্র থাকে। এই পবিত্রতা, উজ্জ্বলতা কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের পরিচয় হবে। এই পরিচয় দিয়ে তার নবী তাদেরকে চিনে নিবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের সামনে আরো অংশ আছে। রাসূল বলেন সেখানে কিছু উম্মতকে চিহ্ন আছে, কিন্তু ফেরেশতারা তাদেরকে আমার দলে আসতে দিবে না, ভাগায় দিবে। যাও যাও যাও, তারাই দিবে। আমি ডাকবো এদিকে আসো, ফেরেশতারা আসতে দিবে না। তা আমি বললাম যে কেন তাদেরকে আসতে দিচ্ছেন না? তারা বলবেন যে হুজুর, আপনি জানেন না এই সমস্ত ব্যক্তিরা আপনার পরে আপনার দ্বীনের মধ্যে কি পরিমাণ বিকৃতি ঘটাইছে। এরা আপনার দ্বীনের মধ্যে বিকৃতি ঘটিয়ে বেদাত সৃষ্টি করেছে, দ্বীনকে পরিবর্তন করেছে। রাসূল বলেন তখন আমিও বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে আমার এই দ্বীনের মধ্যে যারা বেদাত সৃষ্টি করেছো, দ্বীনকে পরিবর্তন করেছো, তোমরা দূর হয়ে যাও, তোমাদের আজকে এখানে স্থান ঠিকানা নেই। আমার বলার মূল উদ্দেশ্য হলো যে এই ওযু উম্মতে মুহাম্মদের শুধু পবিত্রতা নয়, এটা আমাদের পরিচয়। কাল কিয়ামতের ময়দানে আমাদের এই ওযুর অঙ্গগুলো হবে আমাদের জন্য চিহ্ন এবং পরিচয়, যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবেন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই পবিত্রতা অর্জন করার চেষ্টা করব, পবিত্র থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাজ থেকে এসে আবু হুরায়রাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল, তোমার কি আমল আছে এরকম যে আমি এর মধ্যে জান্নাতের মধ্যে দেখলাম তুমি আমার আগে আগে যাইতেছো, তোমার পায়ের আওয়াজ আমি শুনি। এক একটা মানুষের চলার কিন্তু একটা আওয়াজ আছে, পরিচিত মানুষ চলার দ্বারাই বোঝা যায় যে কে যাচ্ছে। তোমার খরবের আওয়াজ, জুতার আওয়াজ আমি পেলাম তোমার আমার আগে আগে, তোমার আমলটা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বিশেষ কোনো আমল তো করি নাই, তবে ইল্লা সাল্লাইতু বিযালিকা, আমি যখনই ওযু করি, ওযু করার সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ি ওই ওযু দিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তুমি বেশি বেশি ওযু করো এবং ওযু করে নামাজ পড়ো, এটাই ওই আমল যেই আমলের কারণে জান্নাতে আমার আগে তোমার জুতার আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ। সংক্ষেপ বললাম, তাহারাতের উপরে বিস্তারিত অনেক কথা আছে। আরেকটা হাদিস বলে শেষ করি। ইন্নাল আবদা ইযা নামা আকাদা শাইতানু আলাইহি, যখন বান্দা ঘুমায়, ইন্নাল আবদা ইযা নামা আকাদা শাইতানু আলাইহি সালাসা ওয়াকাত, শয়তান তার গাড়ের মধ্যে 3টা গিরা দিয়ে দেয়। এই গিরা নিয়ে যদি সকালে সে উঠে, তাহলে অলসতা, মেজমেজে বা কাজে মনোযোগ নাই, কেমন জানি ভাল লাগে না, একটা অস্বস্তি, অস্বাভাবিকতা, খারাপ লাগা নিয়ে সে ঘুম থেকে ওঠে। যখন বান্দা রাত, হাদিসে আছে, যখন বান্দা রাত্রে ঘুম থেকে উঠে আল্লাহর কোনো নাম উচ্চারণ করে, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে একটা গিরা খুলে যায়। দ্বিতীয়বার যখন সে ওযু করে, ওযু করার সাথে সাথে শয়তানের দেওয়া আরেকটা গিরা খুলে যায়। যখন সে 2 রাকাত নামাজ পড়ে আরেকটা গিরাও খুলে যায়। তখন ওই ব্যক্তি সকালবেলা নাশাতের সাথে, উদ্যমের সাথে, শক্তি নিয়ে, প্রফুল্লতা নিয়ে, ভালো লাগা নিয়ে, উদ্যম নিয়ে সকাল করে এবং সারাদিন তার বরকতময় যাবে। সুবহানাল্লাহ। জন্য ওযু এমন একটা জিনিস যে মানুষকে বরকতময় রাখে, মানুষকে প্রফুল্ল রাখে। আমরা যে কোনো পরিস্থিতি, হাদিসে আছে বিভিন্ন আকাবেরদের এটা আমল, যে মেজাজ খারাপ হয়েছে, অস্বস্তি পরিবেশ, অস্বস্তি লাগে, কিন্তু ওযু করেন, দেখবেন একটা ভালো লাগার সাথে সাথে কাজ করবে। গুনাহ হয়ে গেছে, ওযু করো, তোমার গুনাহ দ্বারা, ওযুর দ্বারা গুনাহ পবিত্র হয়ে যাবে। একটা ছোট্ট ঘটনা মনে আসছে, বলে দিই। তাফসীরে কাবীরে আছে, একবার জুনায়েদ বাগদাদী এবং বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুইজন এক জংলা এলাকা দিয়ে যাইতেছে, আসরের নামাজ পড়বে। তো আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চিন্তা করছেন যে আরেকটা মানুষ হইলে আমরা 3 জনে জামাত পড়তে পারতাম, আচ্ছা দেখি কাউরে পাওয়া যায় কিনা। তো যাচ্ছেন, যাই দেখেন যে জঙ্গলের ভিতরে একটা লোক কাঠ কাটতেছে। তো কাঠ কাটতে দিয়েছে লোক, যাক আরেকজন লোক পাওয়া গেছে, এই লোকটা নিয়ে আমরা 3 জনে জামাত পড়ি। তো লোকটাকে দেখেই উনি বলতেছেন যে ভাই চলেন আমরা ওযু করি, ওযু করে নামাজ পড়ি। তো ওই কাঠুরিয়া বলতেছে, মোমেন আবার ওযু ছাড়া থাকে নাকি? মোমেন আবার ওযু ছাড়া থাকে? বুঝছেন, এক চশমে জাদান গাফিল আসা
शाहे नबाशी शायद के निगाह कुनद आगाह नबाशी एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद के निगाह कुनद आगाह नबाशी। বলেন যে এক মুহূর্ত আল্লাহর রহমতের চিন্তা থেকে আশা থেকে মুমিনের গাফিল থাকা উচিত না। হতে পারে তোমার প্রতি এই মুহূর্তে মাওলা রহমতের দৃষ্টি এতে তাকিয়েছেন আর তুমি গাফিল থাকার কারণে আল্লাহর রহমত পাওয়া থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো। এজন্য আল্লাহর রহমতের প্রত্যাশী সবসময় থাকা উচিত, মুমিন বাউযু থাকা উচিত। এটা সিলাহুল মুমিন, মুমিনের এটা অস্ত্র। ওযু থাকা অবস্থায় মুমিনের মধ্যে যে আল্লাহর রহমত থাকে, শয়তান থেকে সে দূরে থাকে। আর ওযু অবস্থায় না থাকলে, গাফিল থাকলে শয়তান তাকে আক্রমণ করতে পারে। এজন্য সবসময় অ্যালার্ট থাকা উচিত। ওযু তো ওনারা করে আসছে, উনি কাঠুরিয়াতে ওযু সহই আছে। তো ওনারা চেহারা দেখে বুঝতে পারছে যে এই লোক সাধারণ লোক না, কাটলেও সে বড় ওলি মানুষ। তো বলছে আপনি নামাজ পড়েন। উনি বলতেছে না, আপনারা জগৎ বিখ্যাত পীর জুনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি, আপনারা ইমামতি করেন। তো দুইজনে মিলে একজনের ঠেলে তো আর পারে না, তো দুইজনে ঠেলে ওনারা ইমামতি দিচ্ছে। নামাজ করবে আসর, এই যে দাঁড়ায় নামাজ পড়তেছে আর রুকু যাওয়ার খবর নেই। সবাই ওনারা কুচুমুচু ঘিরে, তো এই সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে গেলে তো নামাজ সেই কাজা করে ফেলবে। কি নামাজ পড়তেছে, অনেকক্ষণ পরে রুকুতে গেছে, আবার রুকুতে গেছে, উঠার খবর নেই। এইভাবে এমন লম্বা নামাজ পড়তেছে, তাফসীরে কবিরে আছে যে সূর্য ডুবার সময় হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলছেন, সূর্য আজকে ডুবার সময় হলেও আমার বান্দা আমার সামনে দাঁড়াইছে, কথোপকথনে সে লিপ্ত আছে, তার নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত সূর্য আজকে ডুববে না, আজকে ডুবতে একটু বিলম্ব হবে। বলেন সুবহানাল্লাহ। মিয়ানে আশিক ও মাশুক করম জিস্ত কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত মিয়ানে আশিক ও মাশুক করম জিস্ত কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত। কখনো বান্দার মাঝে আর আল্লাহর মাঝে এমন যোগাযোগ পয়দা হয়, আশিক ও মাশুকের মধ্যে এমন লেনদেন চলে, যেই কথোপকথন কেরামান কাতিবিনেরও খবর থাকে না। বলেন সুবহানাল্লাহ। তো নামাজ দীর্ঘক্ষণ আধা ঘন্টার উপরে লাগায় শেষ করছে। বলতেছে, ভাই আপনি কি নামাজ পড়লেন? নামাজ সালামও ফিরাইছে, সূর্য ডুবছে। কয় ভাই নামাজ তো আমি এইভাবেই পড়ি। আমি নামাজ যখন পড়ি, আমি একটা আয়াত পড়ি, আল্লাহর পক্ষ থেকে ওই আয়াতের উত্তর দেওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় আয়াত সামনে পড়ি না। বলে সুবহানাল্লাহ। আমি নামাজ এভাবেই পড়ি যে না সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ যে মুমিনের মিরাজ, আল্লাহর সাথে কথোপকথন হয়। এটা ওই নামাজ যেই নামাজের মাধ্যমে বান্দার সাথে মাওলার কথাবার্তা হয়। তিরমিজি শরীফে এই কিভাবে নামাজ কোন আয়াত পড়লে কি উত্তর আসে এটা হাদিস আছে। আজকে সময় না, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এই জন্য আমরা রাত্রের বেলায় উঠে একটু নামাজ পড়তে চেষ্টা করব। তাহাজ্জুদ পড়েন, এটা দাবুস সালিহিন। তাহাজ্জুদ একজন মুমিনের শক্তি, প্রাণ। তাহাজ্জুদ ঠিক মতো ইনশাআল্লাহ পড়েন। যারা রোগে, বিভিন্ন সময় রোগ শোক এই সেইয়ের মধ্যে আমরা বিলিপ্ত আছি, বিভিন্ন ঝামেলা আছি, পেরেশানিতে আছি, ইনশাআল্লাহ সকল পেরেশানির সমাধান নামাজের মধ্যে আছে। ওয়াস্তাঈন বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা ওযু এবং নামাজকে আমাদের হাতিয়ার বানাই, এটি আমাদের সমস্ত সমস্যার পাথেয় হিসাবে আল্লাহ কবুল করবেন। সবাই বলেন আমিন।